দর্শক মোহনা ডিজিটাল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আসলে ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু ইতিমধ্যে সরকারি অফিসগুলো ছুটি হয়েছে। সেই সাথে কিন্তু বিভিন্ন গার্মেন্টস এবং যে কলকারখানা রয়েছে সেই কলকারখানা কিন্তু ছুটি হয়েছে। না এই আ আ এতে যে কর্মরত যে চাকরিজীবী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে গত ৩ দিন যাবৎ। একদিন পরেই কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হবে। সেই ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু নারীর টানে কিন্তু স্বজনরা বাড়ি ফিরছে। সেই সাথে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বাসের ট্রাকের ট্রাকের ছাদে এবং বাসের ছাদে কিন্তু আ ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং সেই সাথে কিন্তু মোটরসাইকেল যারা রয়েছে মোটরসাইকেলে কিন্তু আ অতিরিক্ত ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে এবং আ অনেকেই দেখা গিয়েছে যে বাসের ছাদে এবং খোলা ট্রাকের ছাদে মোটরসাইকেলে কিন্তু তারা ঝুঁকিপূর্ণ অবস্থানে ইয়া যাতায়াত করছে। সেই সাথে আ আমরা লক্ষ্য করেছি যে সিরাজগঞ্জের যে মহাসড়ক রয়েছে এবং যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কে কিন্তু আ এখন পর্যন্ত কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে আ বা এই মহাসড়কে ধীর গতি রয়েছে এবং আ অ অ স্বাভাবিক তুলনায় কিন্তু আ অনেক সময় কিন্তু এই অঞ্চলে কিন্তু ২ থেকে ৩ গুণ বা যাত্রী যাত্রী বহনের যে যানবাহন রয়েছে সেটি কিন্তু বেড়ে গেছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি না হলেও মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু অনেকেই আ যমুনা সেতুর যে পূর্ব পাড় রয়েছে সেই পূর্ব পাড়ে কিন্তু অনেকেই যানজটে পড়েছেন বলে জানিয়েছেন। আমরা একাধিক চালকের সাথে কথা হয়েছে যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক যে রয়েছে যে সেই সংযোগ সড়কে যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ রয়েছে সেটিতে কিন্তু এখন পর্যন্ত এই অঞ্চলে কোথাও কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে আ আ আ যমুনা সেতুর পূর্ব পাড়ে যে রয়েছে সেইটি কিন্তু আ যমুনা সেতু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু অনেকটাই যানজট সৃষ্টি হয়েছে। এতে কিন্তু ধীর গতিতে যমুনা সেতু পার হচ্ছে এবং এতে আ ২ টি লেন খুলে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু এখন যানজট কমে গেছে বলে আমরা জা আ জা জেনেছি এবং ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু কোনো ধরনের যানজট হয়নি এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের প্রায় ৮০০ শতাধিক পুলিশ কিন্তু এই যানজট নিরসনে কর্মরত রয়েছে এবং সেই সাথে কিন্তু এই ইন্টারচেঞ্জ যেটি রয়েছে হাটিকুমরুল সেই ইন্টারচেঞ্জের যে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করছে তারাও কিন্তু যানজট নিরসনে কিন্তু দায়িত্ব পালন করছেন। আমরা জেলা পুলিশের সাথে কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে তারা ড্রোনের মাধ্যমে কিন্তু এই মহাসড়কের যে রয়েছে সেই পরিদর্শন করছেন এবং সেই সাথে তাদের টহল টিম রয়েছে এবং হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে যে তাদের কিন্তু একাধিক টহল টিম রয়েছে এবং কোনো যানবাহন যদি নষ্ট হয়ে যায় রেকার রয়েছে এবং কোনো যানবাহনের তেল যদি ফুরিয়ে যায় সেই তেল সরবরাহ করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে সকাল থেকেই এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। কিন্তু কোথাও কোনো ধরনের আ আ যানজট সৃষ্টি হয়নি এবং আ অনেকটা ধীর গতিতে চলাচল করছে এবং তারা কিন্তু চালকদের কিন্তু একটা বার্তা দিয়েছেন যে উল্টো পথে গাড়ি চলাচল না করার জন্য এবং যত্রতত্র কিন্তু যাত্রী ওঠা-নামানো না করার জন্য কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। কিন্তু এটি করার কারণে কিন্তু অনেক সময় যানজট সৃষ্টি হয় এবং ধীর গতির হয়। এই মহাসড়কের সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থেকে শুরু করে কিন্তু আ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এবং সিরাজগঞ্জের চান্দাইকোনা পর্যন্ত কিন্তু আ যে সড়কটি রয়েছে সেই সড়কে কোথাও কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি এবং রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। এই মহাসড়কে কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু বাড়ি ফিরতে পারছেন এবং স্বজনদের সাথে কিন্তু নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন বলে আ আ যাত্রীরা আশা প্রকাশ করেছেন। এই ছিল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ।